আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মেহেদী হাসান, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র। একজন মেডিকেল প্রফেশনাল হিসেবে অনেকে আমাদের কাছে অ্যাডাল্ট সার্কামসিশন বা বড়দের সুন্নতে খতনার পরে সকালবেলা স্বাভাবিক লিঙ্গ উত্থান বা পেনাইল ইরেকশন এই সমস্যাটার সম্মুখীন হন, যেটাকে মর্নিং ইরেকশন বলে অথবা নকচার্নাল পেনাইল টিমিসেন্স বলে থাকে মেডিকেলের ভাষায়। তো রোগীদের জন্য এটা অত্যন্ত একটা পেইনফুল এবং চিন্তার একটা বিষয়। তো এই বিষয়ে সঠিক পদ্ধতি এবং মেডিকেল ব্যাখ্যা নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এই ভিডিওটা যারা প্রাপ্তবয়স্ক এসে খতনা করেন তাদের জন্য বেশ, আপনাদের যে সমস্যাগুলো ফিল করছেন সেটার একটা কার্যকরী একটা সমাধান দিতে পারবে বলে আশা করি। খতনা হয়ে যাওয়ার পরেই বা খতনা হওয়ার আগে পুরুষদের একটা কমন সমস্যা হচ্ছে মর্নিং পেনাইল ইরেকশন, যেটা একটা সুস্থ স্বাভাবিক পেনিসের একটা লক্ষণ। এটা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষই সকালবেলা এই সমস্যাটা বা এই বিষয়টা অনুধাবন করে। তো এখন অনেকে আমাদের কাছে আসলে জিজ্ঞেস করেন যে খতনা হয়ে যাওয়ার পরে মর্নিং ইরেকশন হলে বা পেনাইল ইরেকশন হলে কোনো অসুবিধা হবে কিনা, বা চামড়া ছুটে যাবে কিনা, বা সেলাই ছুটে যাবে কিনা, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদেরকে প্রায়শই ওনারা কোশ্চেন করেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমরা এই ভিডিওটা করছি। প্রথমেই সকালবেলা লিঙ্গ উত্থান বা ইরেকশন কিন্তু সম্পূর্ণ একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমি আগেও বলেছি। এটা র্যাপিড আই মুভমেন্ট সাইকেলের কারণে শরীর নিজে থেকে এই প্রক্রিয়াটা চলমান রাখে। এখন কোনো ক্ষতি হবে কিনা, আসলে খতনা হয়ে যাওয়ার পরে যে সেলাই বা যে স্টিচগুলো আমরা দিয়ে থাকি সেটা আসলে লিঙ্গ উত্থান হলেও আসলে সেলাই ছুটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই পরিস্থিতিতে উপায় কি? যদি মনে করেন যে আপনার খতনা হওয়ার পরে আপনার লিঙ্গ উত্থান হলো, তাহলে সেক্ষেত্রে আপনি এটা এড়াতে কি করতে পারেন? যেমন আপনি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে ভালো করে প্রস্রাব করে ইউরিনারি ব্লাডার আপনাকে খালি করে নিতে হবে। কারণ ইউরিনারি ব্লাডার যদি ফুলফিল থাকে সেটা কিন্তু আপনার পেনিসের ইরেকশনটাকে বাড়িয়ে দেয়। এবং ঘুমাতে যাওয়ার ১-২ ঘন্টা আগে কিন্তু আপনাকে তরল খাবার খাওয়া অ্যাভয়েড করতে হবে, বা তরল খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং ঘুমের পজিশন আপনার কেমন হতে পারে? ঘুমের পজিশন হচ্ছে আপনাকে সোজা উপর হয়ে বা একদম কাত হয়ে ঘুমাবেন না। সেক্ষেত্রে আপনি একপাশে কাত হয়ে আপনার হাঁটুটাকে ভাঁজ করে ফিটাল পজিশন, যেটা অর্থাৎ গর্ভাবস্থায় যে বাচ্চাদের যে পজিশন থাকে সেই পজিশনে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন। প্রয়োজনে আপনারা মাঝখানে বালিশ ব্যবহার করতে পারেন। তবে এই পদ্ধতিতে আপনারা যদি ঘুমাতে যান সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা কিছুটা কমে আসবে। আর যদি উত্থান হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনারা আইস প্যাক ব্যবহার করতে পারেন। অবশ্যই সেলাইয়ের অংশে নয়, অর্থাৎ আপনার পেনিসের যে মূল অংশটা আছে সিম্ফাইসিস পিউবিস, অর্থাৎ যে জায়গাটাতে পশম থাকে এই জায়গাটাতে আপনি বরফ শেক দিতে পারেন। এতে আপনার ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ব্লাড ফ্লো কমে যাবে, আমার পেনিস ইরেকশনটা আস্তে আস্তে কমে আসবে। আপনি মনোযোগটা ডাইভার্ট করতে পারেন। যদি পেনিস ইরেকশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু বিছনা ছেড়ে হাঁটাচলা করতে পারেন, একটু মুখে পানি দিয়ে আসতে পারেন, বড় বড় শ্বাস নিতে পারেন। হ্যাঁ, ঠান্ডা পানি মুখে স্পর্শ করলে আপনার আমাদের যে নার্ভাস সিস্টেম, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে সেটা উদ্দীপ্ত হয়, যার কারণে ইরেকশন কিছুটা কমে আসে। এখন মেডিকেল সাপোর্ট আপনাদের কি হতে পারে? এখন যদি আপনার যেহেতু একটা সার্কামসাইজ পেনিস সদ্যমাত্র খতনা হয়েছে, তো সেক্ষেত্রে অনেক সময় পেনিস ইরেকশন হলে একটু মাসেল টেনশনের টান অনুভব হয় বা একটু ব্যথা অনুভব হয়। সেক্ষেত্রে আপনারা পেইন কিলার জাতীয় ওষুধ এগুলা খেতে পারেন, বা আপনারা স্বল্প মেয়াদে ডায়াজিপাম খেতে পারেন, বা যদি খুব বেশি প্রকট সমস্যা হয় তবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আর সেলাইয়ের বিষয়ে আমরা একটু বলতে চাই। আমরা যে কসমেটিক সেলাইটা যেটা ব্যবহার করি, অর্থাৎ আপনার কসমেটিক সেলাই বলে কি হয়, উপরের যে ডার্মিস স্কিনটা আছে এবং যে উপরের যে পিপ্রিউসাল স্কিনটা আছে, দুইটা স্কিন খুব শক্তভাবে সে ধরে রাখে। তো যার কারণে সেখানে আমরা ছোট ছোট কয়েকটা স্টিচ দেই, যার কারণে আসলে সেলাইটা বা চামড়াটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই।
বা স্টেপলার ডিভাইসের ক্ষেত্রে যে সিলিকন ট্যাপ বা যে স্টেপলার পিনগুলা থাকে সেগুলা কিন্তু চামড়াটাকে ২ টা চামড়াকে কিন্তু খুব ভালো করে শক্ত করে ধরে রাখে। যার কারণে আপনার কিন্তু খতনা পরবর্তীতে মানে সেলাই ছুটে যাওয়ার কোনো সমস্যা হতে মানে হওয়ার কথা নয়। আর আমরা তো একটু আসলে প্রেশার ব্যান্ডেজ দিয়ে রাখি, অর্থাৎ ২ দিন জন্য একটা প্রেশার ব্যান্ডেজ দিয়ে রাখি। আবার দেখা যাচ্ছে ২ দিন পরে ড্রেসিংটা চেঞ্জ করে আরো ২ দিনের জন্য একটু হালকা কম প্রেশার ব্যান্ডেজ দিয়ে থাকি। এভাবে ৪-৫ দিন একটু ভালো ড্রেসিং ব্যান্ডেজের মধ্যে থাকলে আপনার এই উত্থানজনিত সমস্যাটা বা পেনিস ফুলে যাওয়ার যে সমস্যাটা আছে সেটা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারবেন। তবে আসার কথা হচ্ছে যে আসলে খতনার পরে আপনার পেনিস ইরেকশন জনিত সমস্যার কারণে সেলাই বা স্টিচ ছুটে যাওয়ার কোনো সমস্যা নেই। সুতরাং এই বিষয়ে আপনারা প্যানিকড হওয়ার কোনো আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। আমরা যে নিয়মগুলা বললাম এই বিষয়গুলা মেনে চললে আশা করি আপনার অতিরিক্ত রক্তপাত বা সুন্নতে খতনার পরে যে উত্থানজনিত সমস্যার কারণে যে অস্বস্তিগুলো আপনারা ফিল করছেন সেটা থেকে কিছুটা হলেও আপনারা পরিত্রাণ পেতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের যদি আরো কারো বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমরা আপনাকে আম প্রয়োজন অনুযায়ী আমরা আপনাকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।